রমজান মাসে নাকি শয়তানকে আল্লাহ তাআলা 30 দিনের জন্য বন্দি করে রাখে, কিন্তু বড় হয়ে দেখতেছি শয়তান ছুটিতে যাওয়ার আগে প্রতিবেশী চাচি মামি আর পাশের বাড়ি আন্টিকে দায়িত্ব দিয়ে যায় যে আমার অবর্তমানে আমার কাজগুলো তোমরা চালিয়ে দিও। ইতিহাস সাক্ষী আছে রমজান মাস কেন বাঙালি কখনো অন্য বাঙালি ভালো জীবনেও দেখতে পারবে না। রমজান মাসই হোক আর সারা বছরই হোক, তাদের স্বভাব চরিত্র একই রকমই থাকবে। যাই হোক, তাদের স্বভাবের প্রশংসা করতে গেলে পুরো ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু তাদের প্রশংসা শেষ হবে না। এই জন্য তাদের টপিক বাদ দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো রমজানে খুব টেস্টি একটা রেসিপি, ফিশ কাটলেট। ঘরে থাকা যে কোনো মাছ দিয়ে খুব সহজে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন, আর ইফতারিতে এই আইটেমটা অনেক মজা লাগে। আমি ফ্রিজ থেকে একটা সামুদ্রিক সুরমা মাছ বের করে নিয়েছি আর সেটাই কেটে নিচ্ছিলাম। সামুদ্রিক সুরমা মাছের দাঁতটা কিন্তু অনেক ধারালো, মাঝে মাঝে মনে চায় আমার অপছন্দের আন্টিদের এই দাঁত দিয়ে যদি একটু গুঁতা দিতে পারতাম তাহলে ভালোই হতো। আমি সামুদ্রিক মাছ দিয়ে ফিশ কাটলেট বানাবো দেখে সামুদ্রিক মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন। এখানে আমি মাছের বড় একটা পিস নিয়েছি, এটা দিয়ে আজকে ফিশ কাটলেট বানাবো। মাছের পিসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যে বিকালবেলা ফিশ কাটলেট বানাবো, বাট ঘুম থেকে উঠে দেখি অলরেডি আম্মু নর্মাল পানি দিয়ে মাছটা সিদ্ধ করে রেখে দিয়েছে। যেহেতু আমি অল্প পরিমাণে ফিশ কাটলেট বানাবো এই জন্য এইটুকু পরিমাণ মাছ আমি রেখে দিয়েছি যে মাছের ভর্তা করব। আর সুরমা মাছের ভর্তা কিন্তু অনেক মজা লাগে। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আম্মু সাইড থেকে বলতেছে বাসায় তো ব্রেড ক্রাম্পস নাই, কিভাবে বানাবে। হঠাৎ করে মনে পড়ে গেল বাসায় তো টোস্ট বিস্কিট আছে, আজকে বাসায় বানিয়ে নিব। আজকে ব্রেড ক্রাম্পস বানানোর পুরোটা দায়িত্ব আম্মুর হাতে ছিল। আম্মু এখানে টোস্ট বিস্কিট গুঁড়া করে নিচ্ছিল, আর এখানে আমি মাছের সব উপকরণ দিয়েছিলাম। ফার্স্টে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ, গুঁড়ামরিচও দিয়েছি আমি একটু, সাথে জিরার গুঁড়া। আর এখানে আমি 1 চামচ পরিমাণ বেসন দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ বেসন ইউজ করেছি বিকজ বাইন্ডিং এর জন্য। আর সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি কয়েক ফোঁটা লেবুর রস ইউজ করেছি যেন মাছের স্মেলটা একটু কম বোঝা যায়। ফিশ কাটলেটে কিন্তু অনেকে অনেক ধরনের শেপ ইউজ করে, আমি এখানে আমার পছন্দ মতো শেপ দিচ্ছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এখানে আমি অলরেডি কয়েকটা ফিশ কাটলেট বানিয়ে নিয়েছি, এখন এটার মূল প্রসেসিং এ যাবো। আমি এখানে একটা বাটিতে 2 চামচের মতো চালের আটা, সামান্য পরিমাণ লবণ আর গুঁড়ামরিচ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এখানে ব্রেড ক্রাম্পস এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি। ফার্স্টে একটা ফিশ কাটলেট নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আমি ব্রেড ক্রাম্পস এর মধ্যে দিয়ে ভালোভাবে এর কোটিং করে নিচ্ছি। 2 পাশে ভালোভাবে কোটিং হয়ে গেলে আপনারা চাইলে এইভাবে তুলে রাখতে পারেন, বাট আমি ডাবল কোটিং করব দেখে সেম প্রসেসে আবার করছিলাম। ডাবল কোটিং করলে ফিশ কাটলেট একটু বেশি মুচমুচে হয়। সাধারণত কলকাতা স্টাইল ফিশ কাটলেট গুলো ডাবল কোটিং করা হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফিশ কাটলেটের কোটিং গুলো করেছি। সেম প্রসেসে আমি সবগুলো রেডি করে নিয়েছি। ফিশ কাটলেট গুলো এখন প্যানে তেল গরম করে মিডিয়াম তেলে ভেজে নিব। আমরা যেহেতু বাসায় মাত্র 2 জন মানুষ, এই জন্য আমি শুধুমাত্র 4 পিস ফিশ কাটলেটই ভেজে নিব, আর বাকি ফিশ কাটলেট গুলো ফ্রোজেন করে রেখে দিব। আপনারা চাইলে 1 মাস পর্যন্ত এই ডিপ ফ্রিজে কাটলেট গুলো ফ্রোজেন করে রাখতে পারেন। বাসায় আরো ভাজা পড়ার আইটেম হচ্ছিল, এই জন্য আমি শুধুমাত্র 4 পিসই নিয়েছি। এটা ভালোভাবে ভেজে নিতে হবে, নর্মাল আমরা পেঁয়াজ বড়া যেভাবে ভাজি সেভাবে। এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টাই দিব। দেখতেই পাচ্ছেন আমার ফিশ কাটলেট কিন্তু ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, আর ডাবল লেয়ার কোটিং করার কারণে আমার ফিশ কাটলেট কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। আলহামদুলিল্লাহ, ইফতারিতে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমার মুচমুচে ফিশ কাটলেট তৈরি হয়ে গিয়েছে।